আসসালামু আলাইকুম। ট্রিপল বন পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিয়েছো অর্থাৎ বাণিজ্য বিভাগে পরীক্ষা দিয়েছো, তারা অনেকেই সাবজেক্ট চয়েস নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে এবং অনেক ভিডিও দেখেও ক্লারিফিকেশন হচ্ছে না। আশা করি এই ভিডিও দেখার পরে তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, কোথাও যেতে হবে না। আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। হচ্ছে কি তোমাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবা। শোনো, তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। লাগলে একটা প্রশ্ন 2 থেকে 3 বার করবা, কারণ তোমার এই সাবজেক্ট চয়েসের উপরে তোমার ভবিষ্যৎ নির্ভর করতেছে। ভালো একটা সাবজেক্ট তোমার ভালো একটা কেরিয়ারের জন্য বিল্ড আপ করতে পারে। তো এই জন্য সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্যই অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। এখানে ক্যাম্পাসের ব্যাপার রয়েছে, তুমি 4 বছর অনার্স করবা সেই ব্যাপার রয়েছে, ভালো কেরিয়ারে ফোকাস করতে হবে সেই ব্যাপার রয়েছে, ইত্যাদি। তো সেই জন্য খুব ভালো করে বুঝে শুনে আমাদের সাথে লাগলে কন্ট্যাক্ট করো বারবার। তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো ফিল আপ করবা। ঠিক আছে? অনেকে বলে দিল হ্যাঁ এইটা করো এটা করো ইত্যাদি, এগুলো করা যাবে না। আগে বুঝতে হবে যে আসলে জিনিসটা কি। দেখো, সাবজেক্ট চয়েস এবং টপ সাবজেক্ট তোমার কেরিয়ারের জন্য বিল্ড আপ হবে যেটা আর কি। খেয়াল করো, প্রথমত রয়েছে হিসাব বিজ্ঞান, এরপর ফিনান্স ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং। যারা বাণিজ্য বিভাগে রয়েছে তাদের জন্য এই সাবজেক্ট চারটা তো টপ, তোমরা জানো ভালো করে। তো হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং। এবার তোমরা চাইলে কিন্তু বিভাগ পরিবর্তনও করতে পারবে। যারা কমার্সে রয়েছে, ইংরেজি, অর্থনীতি, ইসলামের ইতিহাস, আগে এই চারটাকে চয়েস লিস্টে রাখবা। সর্বপ্রথম এই চারটাকে চয়েস লিস্টে রাখবা। তারপর তুমি বিভাগ পরিবর্তনে যাও। তোমার যদি ইচ্ছা করে আর্টসের ইংরেজি পড়বা, অর্থনীতি পড়বা, ইসলামের ইতিহাস পড়বা, তোমার যদি ভালো পজিশন থাকে ইনশাল্লাহ এগুলো দিতে পারো। হ্যাঁ, দিবে, অবশ্যই দিবে। তো প্রথম কথা, আগে আমরা টপ সাবজেক্ট নিয়ে কথা বলি। হিসাব বিজ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের আসন কয়টা দেখো, 1885টা। এই সিটের মধ্যে যারা আসো তারা নিশ্চিত যে কোনো সাবজেক্ট পেয়ে যাবা, ভুল নাই। কিন্তু আমার তো যে কোনো সাবজেক্ট পেলে হবে না, আমার ভালো একটা সাবজেক্ট লাগবে, ভালো একটা ক্যাম্পাস লাগবে। যাদের টার্গেট একটা ভালো সাবজেক্ট, ভালো ক্যাম্পাস, ভালো সাবজেক্ট, ভালো ক্যাম্পাস। তোমাদের যাদের পজিশন 1 থেকে 800 এর মধ্যে রয়েছে, 1 থেকে কত এর মধ্যে, 800 এর মধ্যে যারা ছেলেরা রয়েছে, 1 থেকে 800 এর মধ্যে, তুমি খেয়াল করে দেখো 234 আর ইডেনে 419টা সিট রয়েছে। টোটাল মিলিয়ে প্রায় 650 এর উপরে বা কাছাকাছি হবে। তো এরকম আর কি। তাহলে ঢাকা কলেজ, ইডেন কলেজ মিলে তোমার হচ্ছে গিয়ে কত, 650, 650। তো এই সিরিয়ালের মধ্যে যারা আসো, 650-র মধ্যে যারা আসো, তারা ঢাকা কলেজ আর ইডেন কলেজ পেয়ে যাবা, কথা বুঝো। কিন্তু আমার তো পেলে চলবে না, আমার ভালো সাবজেক্ট প্রয়োজন। ঢাকা কলেজে আসনই আছে 234টা। তাহলে তুমি চিন্তা করো, যারা 650-এর মধ্যে আসো ছেলেরা, হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে যারা পড়তে চাও, তাদের 1 থেকে 100 সিরিয়ালে থাকতে হবে। 1 থেকে 100 সিরিয়ালে, 1 থেকে 100 সিরিয়ালের মধ্যে থাকতে হবে হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে হলে। একবার নিশ্চিত পেয়ে যাবা। তুমি যদি ফিনান্স ব্যাংকিং চাও, তাও তোমার 1 থেকে 120-এর মধ্যে থাকলে ইনশাল্লাহ তুমি ফিনান্স ব্যাংকিংটা পেয়ে যাবা। এই হচ্ছে গিয়ে কথা। এরপর দেখো, ঢাকা কলেজে 234টা সিট। এরপর যদি তোমার মানে থাকে, পজিশন থাকে তোমার 1 থেকে 200 পর্যন্ত, তাহলে তুমি ব্যবস্থাপনা পেয়ে যাবা। আর বাকি যা সিরিয়াল আছে মার্কেটিং পেয়ে যাবা, এটা কনফার্ম পেয়ে যাবা। এখন কথা হচ্ছে ভাই এর উপরে কি যাবে না? হ্যাঁ যাবে। যদি তোমার পজিশন 1 থেকে 500 এর মধ্যেও থাকে, 1 থেকে 500 এর মধ্যেও থাকে, তাও তুমি ঢাকা কলেজকে চয়েস লিস্টে আগে রাখো, ইনশাল্লাহ সাবজেক্ট আসতে পারে। ওকে, আগে রাখবা। এরপর ইডেনে যারা রয়েছে 419 পর্যন্ত সিরিয়াল পেয়ে যাবা। যাদের ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে, তারা হিসাব বিজ্ঞান, ফিনান্স ব্যাংকিং, তোমরা যারা 1 থেকে 200 এর মধ্যে থাকবা ইডেনে, মানে ইডেনে যাদের পড়ার ইচ্ছা রয়েছে 1 থেকে 200 এর মধ্যে থাকবা, তারা হিসাব বিজ্ঞান, ফিনান্স ব্যাংকিং যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা, যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা। এখন আসি তিতুমিরে। ভালো করে খেয়াল করো, যাদের পজিশন 1 থেকে 1000, 1 থেকে 1000, তারা তিতুমির পেয়ে যাবা। যাদের পজিশন 1 থেকে 1000, তারা তিতুমির পেয়ে যাবা, নিশ্চিত পেয়ে যাবা। আর তোমার যদি তিতুমিরে ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা থাকে, তারা কি করবা, তারা হচ্ছে গিয়ে, ধরো আমার হিসাব বিজ্ঞান, ফিনান্স ব্যাংকিং নিয়ে পড়ার ইচ্ছা আছে, তারা যদি 1 থেকে 600 এর মধ্যে থাকো, 1 থেকে 600 এর মধ্যে, তাহলে তুমি তিতুমির পেয়ে যাবা, হিসাব বিজ্ঞান অথবা ফিনান্স ব্যাংকিং পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, বিভাগ পরিবর্তন যদি করো, ওটা বিভাগ পরিবর্তন সিট খালি থাকা সাপেক্ষে হতে পারে। এরপর আসি আমরা, ধরো আমার ইডেনে পড়ার ইচ্ছা, আমার পজিশন 1000-এর আশেপাশে, উপরে বা কম, ইডেনে পড়ার ইচ্ছা, আমি কি চান্স পাবো? হ্যাঁ। তুমি এইখানে যাদের পজিশন 1000 রয়েছে, ধরো তারা যদি হচ্ছে গিয়ে ইডেনকে চুজ দিতে চাও, দিয়ে রাখবা প্রথমে। যারা মেয়েরা রয়েছে 1000-এর মধ্যে থেকে এবার আসবে, ইডেনে আসবে।
ইডেনে আসার পসিবিলিটি রয়েছে। তো এখন যারা বাংলা কলেজ বদ্রীনাথ যে ভাইয়া আমার যে কোনো একটা ক্যাম্পাস হলেই হবে, বাট আমার ভালো সাবজেক্ট লাগবে, তাহলে আমি কি করবো আসলে? তাহলে তুমি কি করবা? প্রথমত ধরো যারা ছেলেরা রয়েছে, ছেলেদের দিয়ে বুঝাই, ঢাকা কলেজ ছেলেদের, হ্যাঁ, তিতুমির ছেলেদের, বাংলা ছেলেদের, বদ্রীনাথা মেয়েদের, কবি নজরুল ছেলেদের, সরদি ছেলেদের, কবি নজরুল ছেলেদের, সরদিও ছেলেদের। তো এই 5টা ক্যাম্পাস হচ্ছে ছেলেদের, কথা বুঝলো? এই যে 5টা ক্যাম্পাস রয়েছে, এই 5টা ক্যাম্পাসে তুমি প্রথম কি করবা? প্রথমে যখন চয়েস দিবা তখন ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান, ঢাকা কলেজের ফিনান্স ব্যাংকিং, ঢাকা কলেজের ব্যবস্থাপনা, ঢাকা কলেজের মার্কেটিং, এইভাবে চয়েস দিবা। এরপর আবার না আমার এই 4টা সাবজেক্ট নিয়েই পড়তে হবে, বা আমার এরকম ইচ্ছা যে না আমি হিসাব বিজ্ঞান আর ফিনান্স ব্যাংকিং নিয়েই পড়বো, তাহলে আমার কি করতে হবে? ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান, ঢাকা কলেজের ফিনান্স ব্যাংকিং, শেষ। এরপর আমি চয়েস দিব তিতুমির কলেজের হিসাব বিজ্ঞান, তিতুমির কলেজের ফিনান্স ব্যাংকিং। আমার যে কোনো একটা ক্যাম্পাস হলেই হবে, বাট আমার ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা। যাদের পজিশন ধরো 1 থেকে 1500-এর মধ্যে আছে, 1 থেকে 1500-এর মধ্যে আছে, আমার ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা, তাহলে আমি কি করবো? ওই যে ওইভাবে দিব। তারপর আবার হিসাব বিজ্ঞান বাংলা কলেজ, ফিনান্স ব্যাংকিং বাংলা কলেজ, শেষ। এরপর আবার হিসাব বিজ্ঞান কবি নজরুল, ফিনান্স ব্যাংকিং কবি নজরুল, যে আমার যে কোনো একটা ক্যাম্পাস হলেই হবে, বাট এই পজিশনে আমার ভালো সাবজেক্ট লাগবে। আর যাদের টার্গেট যেটা আমার ঢাকা কলেজই লাগবে, আমার তিতুমির কলেজই লাগবে, তাহলে প্রথম কথা এই 4টা দিবা ঢাকা কলেজের, পরের আবার এই 4টাই দিবা তিতুমির কলেজের, এরপর আবার এই 4টা দিবা বাংলা কলেজের। মেয়েদের ক্ষেত্রে সেম, ঢাকা কলেজ বাদ দিয়ে ইডেন। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। তো এরকম এরকম রেঞ্জের মধ্যে থাকতে হবে, কারণ এই দুইটায় ফ্যাসিলিটিস অনেক বেশি, ফ্যাসিলিটিস বেশি। যারা মেয়েরা রয়েছে তারা অবশ্যই চয়েস লিস্টে ইডেন রাখবা আর বদ্রীনাথা রাখবা, অবশ্যই। আচ্ছা, এটায় পরিবহন সুবিধা রয়েছে, হল সুবিধা রয়েছে। ইডেনে পরিবহন সুবিধা, হল সুবিধা, তিতুমিরেও রয়েছে। বাংলা কলেজে একটু কম তুলনামূলক, বদ্রীনাথায় হল সুবিধা রয়েছে, পরিবহন সুবিধাও রয়েছে। বুঝতে পারছো? তো এরপরে আমরা যদি একটু খেয়াল করি, যাদের পজিশন 1800 এর উপরে বা 1900 এর কাছাকাছি, প্লাস মাইনাস, হ্যাঁ, 1900 এর উপরে, তারা কি আবেদন করবে না? হ্যাঁ, অবশ্যই আবেদন করবা। যাদের পজিশন 2200 তারাও সাবজেক্ট পাবা, যাদের পজিশন 2200 এর মধ্যে রয়েছে তারাও সাবজেক্ট ইনশাল্লাহ পাবে। 2200 এর মধ্যে যাদের পজিশন থাকবে তাদের চয়েস লিস্টটা কেমন হবে সেটাও আমরা বলে দিব 15 তারিখে, যখন আমরা ভিডিও আপলোড করব তখন তারাও আবেদন করবা। 2200 যাদের পজিশন রয়েছে তারা সাবজেক্ট চয়েসে এগুলো রাখবা, ব্যবস্থাপনা, মার্কেটিং, হ্যাঁ, এগুলোকে আগের দিকে রাখবা। তারপর বিভাগ পরিবর্তন যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোকে দিতে হবে। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবা, এবং অবশ্যই ক্লিয়ার হয়ে, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে তারপর হচ্ছে সাবজেক্ট চয়েসে আবেদন করবে। এখনো 15 তারিখ পর্যন্ত অনেক সময় রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করিও, ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব তোমাদের সাবজেক্ট চয়েসে গোছানো একটা লিস্ট দিব। তো এই নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাই দিবা। ভালো থাকো, সুস্থ থাকো।